মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এত বড় যে হয়েছেন, তার মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে একটা হলো তার আল্লাহর প্রতি 100 থেকে 100 ভাগ আস্থা ছিল। কতক্ষণ ঠিক না? উনি যখন নাকি হাই স্কুলের মধ্যে পড়েন, তখন না নিজের হাতে টুপি বুনে, নিজের হাতে সাদা কাপড়টাকে পায়জামা বানিয়ে, পাঞ্জাবি বানিয়ে, একদম ইসলামী লিবাস পরে, মুসলিম পোশাক পরে হাই স্কুলের মধ্যে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। পুরা স্কুলের মধ্যে আর কেউ নাই, মুসলমান ছেলে আছে অনেকে, কিন্তু ইসলামী লিবাস পোশাক কারোর গায়ের মধ্যে নাই। আছে একমাত্র কার গায়ে? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির গায়ে। তখন তো তিনি সদর সাহেব হন নাই, তিনি তখন আল্লামা হন নাই, তিনি তখন মাত্র শামসুল হক। আল্লামাও না, সদর সাহেবও না, মুজাহিদে আজমও না, তিনি হলেন মাত্র শামসুল হক। তার কিনছিল আমি মুসলমান সন্তান, আমার গায়ে থাকে ইসলামী পোশাক, আমার মাথায় থাকবে টুপি, গায়ে থাকবে পাঞ্জাবি, নিচে থাকবে আমার পায়জামা। আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, আমি হাট বাজারে যাই, আমি যেখানে যাই না কেন আমার পোশাক হবে ইসলামী পোশাক। কে কি বললো সেটা আমি দেখবো না, আমি কোনো ব্যক্তিকে ভয় করব না, কারো তিরস্কারকে ভয় করব না। আমার তাওয়াক্কুল আল্লাহর উপরে। পাশ করাবে আল্লাহ, তো ফেল করাবে আল্লাহ, সম্মান দিবে তো আল্লাহ, বেইজ্জতি করবে আল্লাহ। সবকিছুর মালিক কে? দুজনে বলেন। ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পরে তাওয়াক্কুল করেছেন, কোন ব্যক্তির পরে তাওয়াক্কুল করেন নাই। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার কাবীরা। কলিকাতা প্রেসিডেন্সি কলেজের মধ্যে যখন তিনি ভর্তি পরীক্ষার জন্য ইন্টারভিউ দিলেন, মনে মনে ইচ্ছা ছিল আমি বেশি ভালো লিখবো না, তো আমি পাশও করব না, তোমার আব্বা আমাকে কলেজও পড়াবে না, তখন আমারে পড়াবে মাদ্রাসায়, আমি হব মোল্লা। কথা বলেন। এ হলো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ ইচ্ছা ও ইরাদা। ঘটনা ঘটছে কি? নুনের ঠুঙ্গায়। কিসের ঠুঙ্গা? এই ঠুঙ্গা না করলে মজা আসবে না। কথাটা নুনের ঠুঙ্গা মানে লবণের ঠুঙ্গা। ঠুঙ্গা বুঝেন তো? এই ধরনের বাচ্চারা ঠুঙ্গা বুঝবে না। কি দিয়ে বুঝানো? ব্যাগে পলিথিনের ব্যাগ আছে যেরকম, ওরকম এক সময় আগের যুগে নুনকে একটা ঠুঙ্গা বানায় তার মধ্যে দিত। যেমন ফল আলারা ফল দেয় কিসের মধ্যে? একটা কাগজের ব্যাগে। এইরকম এক প্রকার ঠুঙ্গা, যার পরে ঢুকানো হইতো কি? নুন এবং লবণ। ওই নুন আর লবণের ঠুঙ্গার মধ্যে সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখছেন, ইচ্ছা তো অন্যটা বিজি কথা না। আল্লাহু আকবার কাবীরা। কলিকাতা প্রেসিডেন্সি কলেজে যিনি অধ্যাপক, যিনি হলেন প্রিন্সিপাল, তিনি যখন দেখছে যদিও ছেলেটা লেখছেন উনি ঠঙ্গায়, অবহেলা করে হাতের লেখা কি গোটা কি চমৎকার লেখা, একদম মনে হয় যে মণিমুক্তার মতো ঝিকঝিক করতেছে। সুবহানাল্লাহ। এ ছেলে জিনিয়াস, নিশ্চয় কিছু একটা আছে, এর জন্য ইচ্ছা করে এরকম লিখছে যাতে আমার কেউ ভর্তি না করে। দেখা গেল হুজুরকে আরো আদর করে ভর্তি করে দিছে, কারণ তার তাওয়াক্কুল আল্লাহর উপরে। কথা ঠিক না? আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, কোনো সন্দেহ আছে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপরে আস্থা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আইয়ুব খানের বক্তব্য চলতেছে, আমার দেশে তার মানে পাকিস্তানে জন্ম নিয়ন্ত্রণ আইনকে বাধ্যতামূলক করা হবে। যেরকম নাউজুবিল্লাহ, ছেলে হোক মেয়ে হোক দুটোই যথেষ্ট, দুইটার বেশি নয়। এই স্লোগানকে সে সরকারি আইন দিতে চাচ্ছে। আইয়ুব খানের আস্থা হলো তার ক্ষমতার উপরে। আইয়ুব খানের আস্থা হলো তার সেনাবাহিনীর উপরে। আমি আইয়ুব খান, আমি ফিল্ড মার্শাল, আমি পাঠানের ছেলে পাঠান, আমি যা বলি তাই হবে, রাষ্ট্র আমার। 7 লক্ষের উপরে আছে সেনাবাহিনী, এগুলো কারো পিছনে লেলিয়ে দিলে আমার ক্ষমতা কে নেয়? এগুলো আইয়ুব খানের পাওয়ার। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ ভালো করে জানেন, আমি আইয়ুব খানও না, আমি রাষ্ট্রের প্রধানও না, আমার সাথে কোনো সেনাবাহিনীও নাই। সদর সাহেব রহমাতুল্লাহ দিলের মধ্যে একটা একেন আছে, আমার সাথে কেউ নাই তো কে আছে? কে বলে কেউ নাই? এমন একজন আছে যা কারোর নাই, তিনি হলেন আল্লাহ। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আইয়ুব খানকে তার তহিন ভাষায় বলে দিয়েছেন বজ্রকণ্ঠে, আইয়ুব খান শোনো, তুমি যদি সকালবেলা ঘোষণা দাও এই পাকিস্তানের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ মুসলিম আইন বাধ্যতামূলক, তুমি যেটা বলছো এটা করবা, আমি শামসুল হক তোমাকে ঘোষণা করে দিলাম, তোমার সাথে হয়তো 7 লক্ষের উপরে সেনাবাহিনী থাকবে, আমার সাথে আমার আল্লাহ আছে, আর আমার মহাব্বতের মুসলমানেরা আছে। 7 কোটি মুসলমান আমার সাথে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, পারলে তুমি কালো আইন জারি করে দেখাও। আইয়ুব খান বলছে, এ মোল্লা যেন তার মোল্লা না। এ মোল্লা যে বলছে আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ আমার সাথে আছে, এই কথার পাওয়ার অনেক ঊর্ধ্বে। আর এই কথা সেই বলতে পারে যে সত্য করে আল্লাহর সাথে ভাব জমায় ফেলে।
আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক কারো হয়ে যায়, সে যদি একা একদিকে হয়, অন্যদিকে সারা পৃথিবীর শক্তিও যদি চলে যায়, সারা পৃথিবীর শক্তি তাকে ভয় করতে বাধ্য, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন রূপ পয়দা করে দেয়, ওই ভয়ে সমস্ত মাখলুক তারে দেখে থরথর করে কাঁপতে থাকে। কথা কন ঠিক না? ঠিক না? তাহলে কথা মুলাখাস সদস্যব রহমাতুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, আইয়ুব খানের আর হিম্মত হয় নাই তার জীবদ্দশায় এইরকম কালো একটা অনিসলামী আইন করা, কোরআন হাদিসের বিরুদ্ধে আইন করা। সে চলে গেছে কিন্তু কালো আইন হয় নাই। সদস্যব রহমাতুল্লাহ দুনিয়ার কোন আসবাবের পরে ভরসা করেন নাই, ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। ভীতি নাই। এরা কবরস্থানে গিয়েও বিড়ি টানে, ওই জায়গায় দাইয়া চুরি করা মাল ভাগ করে। কথা কথা চোর ডাকাত অনেক সময় ভাঙ্গা কবরের মধ্যে গিয়েও লুকায়া থাকে। কথা কন, আমি নিজের চোখে দেখেছি কবর খনন যারা করে তাদের মধ্যেই কবরের ভয় নাই। কবর খনন করছে অথচ ওই মাঝে জামাত হয়ে গেছে, আজান হয়ে গেছে, অথচ বান্দা ওই ওয়াক্তের নামাজি আদায় করে নাই। কবর খনন যে করলো, তার যদি কবরের ভয় থাকতো, আজান হয়ে গেলে সে জামাতের সাথে নামাজ পড়তো না। কথা কন, কবর খনন করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এই ক্লান্তি দূর করার জন্য সে চা পান ইত্যাদি হালাল খাবার খেতেই পারে, এটা তো বৈধ, কিন্তু এই ক্লান্তি দূর করার জন্য একটু ফাঁকে গিয়ে ভিডিওটাই না আসে, ওর মধ্যে কি কবরের ভয় ঢুকছে? বুঝরে কন্যা, কবর খনন করার অবস্থায় পরস্পরে গানও গায়, কবর খনন করার অবস্থায় দুনিয়ার গল্প করে, অথচ সে এতটুকু ইমান আনে নাই, একিন করে নাই যেই কবরের মধ্যে আমি অন্যকে রাখার জন্য খনন করে যাচ্ছি, হতে পারে এই কবরটা আমার জন্যই হয়ে যেতে পারে। কবর খনন করা অবস্থায় কবরের মধ্যে আমি পড়ে যেতে পারি। আল্লাহর ভয় যাদের মধ্যে থাকে তাদের অন্তরে আল্লাহর জিকিরের কারণে কাঁপতে থাকে। আল্লাহ বলেন 2 নম্বর, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলে ওই কোরআনে কারীমের আয়াত তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। তাহলে প্রকৃত মুমিনের গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলছেন কোরআনে কারীমের তেলাওয়াত। যদি বলেন কিসের তেলাওয়াত? কোরআনে কারীমের তেলাওয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলাম হলো তারা যারা প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সব কাজের ক্ষেত্রে ভরসা করে। তাহলে আমি আপনি যত কাজ করব ভরসা কার উপর? একটু জোরে বলেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরে আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দেই ওই রিজিক আমি আল্লাহর রাস্তায় তারা খরচ করে। এই 5টা গুণের কথা বলে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। প্রকৃত পক্ষেই হলো তারা মুমিন। এখন আল্লাহ ফলাফল ঘোষণা করেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে প্রভূত সম্মান মর্তবা। ওয়া মাগফিরাতুন, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে উত্তম রিজিক। এইটুকুর জন্য আমি এতদূর পড়ছি। ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলেন তাদেরকে রব্বে কারীমের পক্ষ থেকে উত্তম রিজিক দেওয়া হবে, সম্মানের রিজিক দেওয়া হবে। কথা বলে একজন আপনাকে ভালোবেসে আদর করে সোহাগ করে খুব সালাম কালাম করে যদি 1 গ্লাস পানি খাওয়ার, ওটা আপনার কাছে মনে হবে অমৃত, মজা পাবেন, ঠিক না? আর একজন আপনাকে তার বাড়িতে কুদালের আসারি দিয়ে ফিটাই নিয়ে গেল, রাস্তা পরে কিলাইয়া গুছাই লাথাইতে নিয়ে গেল, এরপরে এসি রুমের মধ্যে নিয়ে কয় খা, অমুকের চাল খা, আমার বাড়ি খাবি না কার বাড়ি খাবি খা। কথা, এরপরে সবচেয়ে দামি খাবারটাও যদি খাওয়ায়ও কি গলার নিচ দিয়ে যায়? কথা কন, কারণ সে খাওয়াইছে দামি খাবার কিন্তু সম্মান দেয় নাই। কথা কন, আল্লাহ বলে গোলাম 5 গুণ তুমি অর্জন করো, তার মধ্যে একটা হলো তুমি যদি তাকওয়ার অবলম্বনকারী হতে পারো, তাকওয়ার অধিকারী যদি হতে পারো, খোদা ভীতি যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে সম্মানের সাথে রিজিকের ব্যবস্থা করে দেব। যদি পরিমাণের অল্প হয় তাও ভালো, কিন্তু আমরা সম্মানের সাথে যাই। কথা কম,
আমরা বেইজ্জতি রিজিক চাই না, আমরা চাই হলো রিজকে কারিম। আল্লাহ বলে তো তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আর তুমি যখন আমার হবে, আমি যখন তোমার হব, ও গোলাম, তোমার রিজিকের কোনো সমস্যা থাকবে না, অভাব থাকবে না। আমি আল্লাহ অবশ্যই তোমাকে সম্মানের সাথে রিজিকের ব্যবস্থা করে দেব। তাহলে রিজিক বাড়বে, রিজিক থাকবে যদি আমার মধ্যে তাকওয়া থাকে। জোরে বলেন কি থাকে? তাকওয়া। 3 নম্বর রিজিক বাড়ার 3 নম্বর দিক, 3 নম্বর আমল হলো আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিকমতো আদায় করে, রব্বি করিম বলেন, গোলাম তুমি যদি আমার হুকুম ঠিক মতো আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাজের ব্যস্ততাকে কমায় দিব। দুনিয়া তোমার পিছনে আমি লাগিয়ে দেব না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সব কাজকে সময় মতো সমাধান করিয়ে দেব। কিন্তু তুমি যদি আমার জন্য সময় বের না করো, আমি আল্লাহকে স্মরণ করার জন্য যদি তোমার সময় না হয়, আমি তোমার কাজের ব্যস্ততা বাড়িয়ে দেব এবং দুনিয়াকে তোমার পিছনে লাগায় দিব। বিশ্বাস করেন আছে না নাই? আমরা এমনও কিছু মানুষ সমাজে দেখব যে উল্লেখযোগ্য কোনো কাজ নাই, হাঁটার মধ্যে ব্যস্ততা, চলার মধ্যে ব্যস্ততা, খাওয়ার মধ্যে ব্যস্ততা, কথা বলার মধ্যে ব্যস্ততা। যখনই জিজ্ঞাসা করেন ভাতিজা কেমন আছে, কয় চাচা অনেক ব্যস্ত আছি। খালি ব্যস্ত কথাটা। এত ব্যস্ততা, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, ঘুমটাও ঠিক মতো ঘুমাতে পারে না, কাজগুলো ঠিক মতো আঞ্জাম দিতে পারে না। একটা করে তো 2টা থেকে যায়, এখানে মেজাজ চড়া হয়ে যায়, কখনো মনের মধ্যে শান্তি পায় না। আল্লাহ বলে যে আমার জন্য সময় বের করবে না, আমি আল্লাহ তার কাজের মধ্যে ব্যস্ততা বাড়ায় দিব, টেনশন অশান্তি বাড়ায় দিব, আর দুনিয়াকে আমি আল্লাহ তার পিছনে লাগায় দিব। খেপা কুত্তা যদি কারোর পিছনে লাগায় দেওয়া হয়, ও কি স্বস্তিতে কোথাও দাঁড়াইতে পারবে? যেখানে দাঁড়ায় কুত্তো ঘেউ 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 করবে, ওরে কোথাও দাঁড়াইতে দিবে না, কোনো শান্তি দিবে না, কোনো প্রশান্তি দিবে না। আল্লাহ রব্বুল আলামিন এ দুনিয়া নামক কুত্তাকে দুনিয়াদারের পিছনে আল্লাহ লাগায় দেয়, ওরা কখনোই জীবনের মধ্যে শান্তি পায় না। আর যারা আল্লাহর জন্য সময় বের করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সময় মতো তাসবিহ তাহলিল আদায় করে, ওজিফাগুলো আদায় করে, আদিয়া মাতুরাগুলো আদায় করে, তাসবিহ তাহলিল আদায় করে, কোরআন কারীমের তেলাওয়াত করে, আল্লাহ পাকের হুকুম মানে, নবীর তরিকায় চলে, ওই লোকগুলো যদি জেলখানার মধ্যে যায়, ওই জেলখানাটাও তাদের জন্য জান্নাতের মতো আল্লাহ বানায় দেয়। কথা বলে ঠিক না? ঠিক না? তাহলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে না? হবে না? একটু জোরে বলেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা নামাজ কেন পড়ে না, তার অনেকগুলো কারণ তারা বলে, অনেকগুলো অজুহাত তারা দেখায়। তার মধ্যে একটা অজুহাত হলো তাদের কাজের ব্যস্ততা অনেক বেশি। কথা করলো। আচ্ছা আপনারা বলেন তো, ওই বেনামাজি যে দুনিয়ার অল্প একটু কাজ করে বলে আমার সময় নাই, এর থেকে কি আল্লাহু আকবার সাহাবায়ে কেরামের ব্যস্ততা কম ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের ব্যস্ততা কম ছিল? আম্বিয়া কেরামের কাজের ব্যস্ততা কম ছিল? হযরত দাউদ আলাইহিস সালামের কাজের ব্যস্ততা কম ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালামের কাজের ব্যস্ততা কি কম ছিল? বলে যে কয়জনের কথা বললাম তাদের কাজের ব্যস্ততা এদের থেকে কোটি কোটি গুণ বেশি ছিল। অথচ এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আহ্বান হয়ে যেত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজগুলো হলে তারা দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে আগে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সাজদা লাগিয়ে দিতেন। তারা ব্যস্ততা সত্ত্বেও তাদের আসল ব্যস্ততা হলো আল্লাহর গোলামি করা। আগে নামাজের পরে কাজ, আগে নামাজের পরে কাজ। আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমার অধিকাংশদের কথা হলো আগে কাজ, সুযোগ পাইলে নামাজ। আগে কাজ, সুযোগ পাইলে নামাজ, ফাঁক পাইলে নামাজ। এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। বলে মুসলমানের কথা হলো আমার আগে হলো নামাজ, সুযোগ পাইলে হলো কাজ। কারণ আমার সবচেয়ে বড় কাজ হলো আমার নামাজ। নামাজকে তখন এ কথা বলবে না, নামাজ তোমাকে একটু পরে আদায় করবো, আমার অনেক কাজ আছে, কাজ। বরং কাজকে আমরা অজুহাত দেখাবো, দেখো কাজ, সরি, আমি ভেরি ভেরি সরি, তোমাকে এখন আমি করতে পারবো না, কারণ আমার আছে নামাজ। নামাজকে কাজের অজুহাত দেখাবো, কিন্তু কাজকে নামাজ বলে নামাজকে কাজের অজুহাত দেখাবো না, বরং আমি কাজকে নামাজের অজুহাত দেখাবো। আল্লাহু আকবার।
5 ওয়াক্ত যারা নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিকভাবে রিজিক দিবে, উত্তম রিজিক দিবে। সুবহান। ওই যে আমি যে আয়াত সূরা আনফাল থেকে বলেছি, ওখানে কিন্তু আল্লাহ বলেছেন উত্তম রিজিক দেব তাদেরকে যারা প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিন কারা? যাদের মধ্যে 5টি গুণ আছে। ওই 5টি গুণের একটা আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। তারা যারা নামাজ কায়েম করে তারা পূর্ণাঙ্গ মুমিনের এক গুণের উপরে আছে। আল্লাহ বলেন ওই গুণ সহ আরো 4টা, মোট 5টা গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ 3 পুরস্কার দেব। তার মধ্যে 1 পুরস্কার হলো আমি তাকে সম্মানের সাথে রিজিক দিয়ে দিব। বলে নামাজে রিজিক বাড়ে, বলে বলে নামাজে কি বাড়ে? রিজিক বাড়ে। 4 নাম্বার, আমি ভরসা করব আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? আরো জোরে। আমার গাছ আমাকে খাওয়ায় না, আমাকে খাওয়ায় কে? বলেন বলেন কে? আমার জমিন আমাকে খাওয়ায় না, আমাকে খাওয়ায় কে? আমার মাছ আমাকে খাওয়ায় না, আমাকে খাওয়ায় কে? আমার ঘের আমাকে খাওয়ায় না, আমাকে খাওয়ায় কে? আমার ফসল আমাকে খাওয়ায় না, আমাকে খাওয়ায় কে? আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমাকে খাওয়ায় কে? আমার পেনশন আমাকে খাওয়ায় না, আমাকে খাওয়ায় কে? বিশ্বাস আছে তো? জোরে বলেন আল্লাহু আকবার কবীরা। ইমানদারের মধ্যে তো একটা গুণ থাকা লাগবে, তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে আস্থা, তাওয়াক্কুল মানে ভরসা। তাওয়াক্কুল ভরসা কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সদা সর্বদা সব কাজে ভরসা রাখে তার রবের উপরে। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ এবার বলে তো শোনো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর জমিনে যত রকম প্রাণী চলাফেরা করে এ সব প্রাণী রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। তাহলে রিজিকের জিম্মাদারি কে নিয়েছেন? সে আল্লাহর পরে যদি কেউ আস্থা রাখে সে আল্লাহ কাউকে না খাওয়াইয়ে মারবে না। মজার কথা শুনেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুককে সৃষ্টি করার আগে, অর্থাৎ যেই মাখলুকের রিজিকের দরকার হয়, খাদ্য পানীয়ের দরকার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে তাদের রিজিককে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়াতে আসছি পরে, কিন্তু আমাদের আগে আমাদের রিজিকের বাজেট হয়ে গেছে। কথা কাল, আমরা আসছি তো পরে, কিন্তু রিজিকের বাজেট আগেই হয়ে গেছে। বাজেট করেছেন কে? একদম মন থেকে বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ যদি রিজিকে রাখে খাওয়া যাবে, নতুবা খাওয়া যাবে না। একই আছে তো ভাই? যতক্ষণ পর্যন্ত আপনার জন্য এক দানা পৃথিবীর মধ্যে থাকবে, এক চালও থাকবে, এক টুকরো রুটি থাকবে, এক ঢোক পানি থাকবে, ওইটা না খাওয়া পর্যন্ত, না পান করা পর্যন্ত আজরাইল আপনাকে থাবা দিতে পারবে না। রিজিক পরিপূর্ণ হবে, এরপরে দুনিয়া থেকে যাওয়া হবে, এর আগে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে না রাখে, সারা পৃথিবীর মানুষ যদি আপনার ঠ্যাং ধরে টেনে টেনে খাওয়াতে চায়, পা ধরে যদি আপনার পরে পড়ে যায়, তারপরে ওই একটা দানাও তারা কেউ খাওয়াতে পারবে না। তাহলে তাওয়াক্কুল কার উপরে? আমাদের তাওয়াক্কুলের মধ্যে কিন্তু একটু দুর্বলতা আছে। আমরা কিন্তু পাবলিক খুব সচেতন, কিন্তু এই জায়গায় এসে অধিকাংশ অসচেতন। তাওয়াক্কুলের মাসালা আমরা বলো ফেল খাই। জোরে বলেন। খেয়াল করেন, যদি আপনাকে আমাকে বর্তমান সময়ে ইন্টারিম সরকার দেশের মধ্যে ক্ষমতায়, তারা ক্ষমতার মধ্যে আছে, ধরে নেন কিছুক্ষণের জন্য আপনাকে যদি ডক্টর ইউনূস ফোন দিয়ে বলে, ও কুশলীর অমক মিয়া সাহেব, আপনার কোনো টেনশন নাই, মামলা নিয়ে কোনো ফিকির নাই, যত মিথ্যা মামলা আছে গোপালগঞ্জে এর একটা থেকে আপনাকে ধরবে না, কোনো পুলিশ আপনাকে হয়রানি করবে না, কোনো সেনাবাহিনী আপনার পিছনে লাগবে না, কোনো গোয়েন্দা বিভাগ আপনাকে খুঁজবে না। একটু আপনাকে যেরকম আস্থা দেয়, এরকম আশ্বস্ত যদি করেন, তা আপনার মনের মধ্যে একটা শক্তি আসবে, ডক্টর ইউনূস কইছে, আমার এর ধরে কে? ডক্টর ইউনূস বলছে, তোমার খাদ্য পানীয়, বাড়ি গাড়ি, হাসপাতালে চিকিৎসা, এরপরে আরো যত সরঞ্জামাদি রাখবে সব আমি দেব, শুধু একটা কাজ, তুমি শুধু আমারে মানবা। ইউনূস মিয়া জিন্দাবাদ, একটু খালি কবা, কথা কর না, তাহলে তোমার আমি সব দেব। কত পাবলিক তার ভক্ত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। ও বাজান, এরকম কোটি কোটি ইউনূসকে যে পয়দা করছেন তার নামই তো আল্লাহ। কথা কর না। সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লাউ তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে যেভাবে আস্থা রাখা দরকার শতভাগ যদি তোমরা আস্থা রাখতে পারো, লাউ তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর পরে যেভাবে ভরসা রাখা দরকার সেইভাবে যদি তোমরা হক আদায় করে ভরসা রাখতে পারো, আস্থা রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেমন রিজিক দিবে শোনো। ইয়ারযুকুকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তোমাদেরকে রিজিক দিবে ঠিক সেভাবে পাখিদেরকে আল্লাহ রিজিক দেন যেভাবে। জোরে বলে, ইয়ারযুকুকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন সেভাবে পাখিদেরকে আল্লাহ রব্বুল আলামিন রিজিক দেন যেভাবে। পাখিদের রিজিক কিভাবে হয় কম বেশি গ্রামের মানুষ যারা আমরা মোটামুটি জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পাখিগুলো যখন সকালবেলা তার বাসা ছেড়ে যায়, এই পাখিগুলো যখন তার বাসা ছেড়ে যায়, তখন যদি তুমি লক্ষ্য করো তার যে পাকস্থলী যেখানে খাবার থাকে ওই জায়গাটা থাকে একদম ফাঁকা। খিমাস, ওখানে আপনি দেখবেন কোনো খাবার নাই। পাখি যদি নাও পারেন অন্তত কবুতর গুলো তো জানেন কথা কয়। আল্লাহু আকবার কবীরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পাখিগুলো আবার যখন সন্ধ্যাবেলায় তার বাসায় ফেরে, তার নিড়ে ফেরে, তখন দেখবা তার পেট ভর্তি খাবার আর খাবার। কে খাওয়ায়? একটু জোরে বলে না, কে খাওয়ায়? তাহলে যেই পাখিগুলো সকালবেলা আস্তে করে ঘর থেকে বের হয়ে গেল, আবার সন্ধ্যাবেলায় যখন তার ঘরে সে ফিরলো, পেট ভরে তার খাবারও নিয়ে আসতে পারলো, এই রিজিকগুলো কে দিল? আল্লাহ দিল। বলে কেন দিল? এক তো কারণ এটা আল্লাহ না তারা সৃষ্টি করছে, ও পাখির মালিকও আল্লাহ, ওই পাখিরকে রিজিকের জিম্মাদারও আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ না বলছেন কোরআনে মাজিদে, আমি যারা সৃষ্টি করেছি, যার রিজিকের দরকার আমি তারে রিজিক দেব। তো পাখি আল্লাহ সৃষ্টি করেছেন, তারে রিজিক দিবে কে? আল্লাহই তো। দুই নম্বর যে কারণটা এখানে পাওয়া যায়, পাখি যখন তার বাসা ছেড়ে যায়, নীর যখন পরিত্যাগ করে, তখন সে আল্লাহকে বলে, আল্লাহ সৃষ্টি করছো তুমি, রিজিকের মালিকও তুমি, আমার পেটে কোনো খাবার নাই, আমি যদি খাইতে পারি আমার বাচ্চারাও খাবে। অনেক মা পাখি খাবার খায় শুধু নিজের জন্য না, বাচ্চার জন্য খুলতে করে নিয়ে আসে, কথা করে না। আবার এসে দেখবেন বাসার মধ্যে এসে তার খাবারগুলো পেটের থেকে বের করে গলা পর্যন্ত উগরে দেয়। বাচ্চা তার ছোট ছোট চঞ্চুয়ার ঠোঁটগুলো ওই মায়ের গালের মধ্যে ঢুকাইয়া ওইখান থেকে আস্তে আস্তে গমের দানা, ধানের দানা বের করে করে টুকটুক করে খায়। দেখছেন না? দেখেন নাই? আল্লাহ আমার রাজ্জাক তুমি, তুমি ছাড়া আমার রিজিক দাতার কেউ নাই, তুমি আমাকে রিজিক দাও না মাওলা। এই যে তাওয়াক্কুল করে আস্থা রেখে ঘর থেকে বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওয়াক্কুলের বরকতে তার পেট ভর্তি খাবার দিয়ে সন্ধ্যায় তার ঘরে পাঠায় দেয়। ওই রকম যদি আমিও সকালবেলা নামাজ কালাম পড়ে আল্লাহরে বলি, আল্লাহ তুমি তো আমারে সৃষ্টি করেছো, তুমি বলছো তুমি আমার গোলামি করো, আমি তোমারে রিজিক দিব। আল্লাহ আমার ঘরে কোনো চাল নাই, বিদ্যুতের বিল দিব সে টাকাটাও নাই, টাইম তো চলে যাচ্ছে। আল্লাহ গ্যাসের বিল দিব, গ্যাস ফুরাই গেছে, সিলিন্ডার কিনতে হবে, টাকা নাই। সবজি কিনবো, টাকা নাই। ছেলেটা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদেরকে ফি দিতে হবে, টাকা নাই। আল্লাহ তুমি তো বলছো তুমি ব্যবস্থা করে দিবে, তুমি ব্যবস্থা করে দাও। আমার তোমার পরে 100 ভাগ একিন আছে, সবার উপরে যতটা আমার বিশ্বাস না আছে তার থেকে তোমার পরে আমার বিশ্বাস আরো বেশি। সবাই আমারে ফাঁকি দিবে, তুমি আমারে ফাঁকি দিবা না রে মাওলা। এই একিন নিয়ে যদি কেউ ঘর থেকে বের হইতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তার জন্য অবশ্যই উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবি। কথা কারণ ঠিক না? যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং কওমে মূসা তাদেরকে ঘরে বসিয়ে বসিয়ে সকালবেলা প্রতিদিন মান্না সালওয়া খাইতে পারছেন, আল্লাহকে আমাদেরকে খাওয়াতে পারবেন না? বেশক পারবেন। কথা কারণ ঠিক না? ঠিক না? তাহলে আমাদের দিলের একিন ঠিক করি, তাওয়াক্কুল ঠিক করি, আস্থা রাখো কার পরে? জোরে বলেন। ফসল যদি খাওয়াতে পারতো তাহলে কারোর ফসলের ক্ষেত নষ্ট হইতো না, কারো ফসলের ক্ষেতের মধ্যে ধানের মধ্যে চিটা পড়তো না। চিটা পড়ে না? পড়ে না। এই যে গতকাল যে বৃষ্টি হয়েছে সাথে সাথে কিন্তু বজ্রপাত হয়েছে, অনেক জায়গায় দমকা হাওয়াও বয়ে গেছে। আমার ছোট্ট ভাই আমারে ফোন দিয়েছে, ছবি দিয়ে আমারে দেখাচ্ছে, ভাই দেখেন আমার ধানের ক্ষেত একদম শুয়ে পড়ছে। তাতে কি হয়েছে? ধান শুয়ে যায়, তোমার ইমান যেন না শুয়ে যায়।
ওরকম ধানের ক্ষেতে 100টা শুয়ে গেলে কোনো ক্ষতি নাই, ইমান শুয়ে গেলে ভাই বড় লস। আল্লাহর পরে ভরসা রাখো যে আল্লাহ তোমার ধানকে শোয়া দিছে, ওই আল্লাহ চাইলে আবার দাঁড় করা দিতে পারে। এবার হয়তো আল্লাহ কম দিবে, আগামীতে আল্লাহ এই পরীক্ষায় তুমি পাশ করলে ডবল থেকে ডবল দিবে, এ কিন রাখো। ঠিক না ঠিক না? আমার আব্বা একবার তাবলিগে গিয়ে আমার বলতেছেন, বাজান আমি কোন রকম ধান বুনে দিয়ে একটা আগাছা দমন করে তাবলিগে, অনেক সাথীরা আমার অপেক্ষায় ছিল, আমার আব্বা আমির সাহেব স্থানীয় ভাবে, তো বলি ইউনিয়নের কেউ যাবে না আমি না গেলে। তো আমি গেছি, তো আমি আয়সা দেখি আশপাশের ক্ষেতের যে অবস্থা, সবচেয়ে ভালো ধান আমারটাই হয়ে গেছে। নিড়ানি কুড়ানি তেমন কিছুই নেই, কিন্তু আমার ইয়াকিন ছিল আমি যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যাই, আমার ধানের গোড়া মজবুত করবে আল্লাহ, আমার ধানকে সিটা মুক্ত রাখবে আল্লাহ, সমস্ত প্রকার পাখির থেকে মুক্ত রাখবে আল্লাহ, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে অনেক ভালো রিজিক দিবে। তাহলে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ বান্দার সাথে সেই মুআমালাই করে। আনা বিজন্নি আবদিবি, আনা বিজন্নি আবদিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন বান্দা আমার সাথে যেমন ধারণা করবে, আমি আল্লাহ ওই ধারণা অনুপাতে তারে ফলাফল দিব। তাহলে ধারণা রাখবো উঁচু, কথা বলেন ঠিক না ঠিক না? ছোট মোটো কথা তারপরে বিশ্বাস করেন। আপনার দিলের মধ্যে এমনও যদি আসে আল্লাহ আমাকে এলাকার চেয়ারম্যান এমপি বানায় দিবে, আল্লাহ চাইলে আপনার মন্ত্রীও বানায় দিতে পারে। ছোট্ট একটা ছাত্র তালিবুল ইলম এই মাদ্রাসার নুরানি খানায় যে পড়ে, হেফজখানায় যে পড়ে, সে যদি দিলের মধ্যে হিম্মত রাখে, আমি যদি মেহনত করি, আমি যদি মুজাহাদা করি, আমি যদি সুন্দর মতো ত্যাগ তিতিক্ষা দেই, উস্তাদের কথা যদি মান্য করি, মাদ্রাসার নিয়ম যদি মেনে চলি, তাকওয়া তহারাতের সাথে চলি, আল্লাহর পরে আস্থা রাখি, খুব বেশি কান্নাকাটি যদি করি, খুব সুন্দর মতো উস্তাদের তরজ তরিকা এটা যদি আমি ধারণের চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজ কোরআন বানিয়ে দিবে, ইনশাআল্লাহ বানিয়ে দিবে। কথা কারণ ঠিক না ঠিক না? মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাই এত বড় যে হয়েছেন, তার মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে একটা হলো তার আল্লাহর প্রতি 100 থেকে 100 ভাগ আস্থা ছিল। কথা কারণ ঠিক না ঠিক না? উনি যখন নাকি হাই স্কুলের মধ্যে পড়েন, তখন না নিজের হাতে টুপি বুনে, নিজের হাতে টুপি বুনে, নিজের হাতে সাদা কাপড়টাকে পায়জামা বানিয়ে, পাঞ্জাবি বানিয়ে, একদম ইসলামী লিবাস পরে, মুসলিম পোশাক পরে হাই স্কুলের মধ্যে যাইতেন। সুবহানাল্লাহ বলে। পুরা স্কুলের মধ্যে আর কেউ নাই, মুসলমান ছেলে আছে অনেকে, কিন্তু ইসলামী লিবাস পোশাক কারোর গায়ের মধ্যে নাই। আছে একমাত্র কার গায়ে? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির গায়ে। তখন তো তিনি সদর সাহেব হন নাই, তিনি তখন আল্লামা হন নাই, তিনি তখন মাত্র শামসুল হক। আল্লামা না, সদর সাহেব না, মুজাহিদ আজম না, তিনি হলেন মাত্র শামসুল হক। তার কিনছিল আমি মুসলমান সন্তান, আমার গায়ে থাকে ইসলামী পোশাক, আমার মাথায় থাকবে টুপি, গায়ে থাকবে পাঞ্জাবি, নিচে থাকবে আমার পায়জামা। আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, আমি হাট বাজারে যাই, আমি যেখানে যাই না কেন আমার পোশাক হবে ইসলামী পোশাক। কে কি বললো সেটা আমি দেখবো না, আমি কোনো ব্যক্তিকে ভয় করবো না, কারো তিরস্কারকে ভয় করবো না। আমার তাওয়াক্কুল আল্লাহর উপরে। পাশ করাবে আল্লাহ, তো ফেল করাবে আল্লাহ, সম্মান দিবে তো আল্লাহ, বেইজ্জতি করবে আল্লাহ, সবকিছুর মালিক কে? দুজন বলেন ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পরে তাওয়াক্কুল করেছেন, কোন ব্যক্তির পরে তাওয়াক্কুল করেন নাই। কথা বলেন ঠিক না ঠিক না? আল্লাহু আকবার কাবীরা। কলিকাতা প্রেসিডেন্সি কলেজের মধ্যে যখন তিনি ভর্তি পরীক্ষার জন্য ইন্টারভিউ দিলেন, মনে মনে ইচ্ছা ছিল আমি বেশি ভালো লিখবো না, তো আমি পাশও করব না, তোমার আব্বা আমাকে কলেজও পড়াবে না, তখন আমারে পড়াবে মাদ্রাসায়, আমি হব মোল্লা। কথা বলেন এ হলো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ ইচ্ছা ও ইরাদা। ঘটনা ঘটছে কি? নুনের ঠুঙ্গায়, কিসের ঠুঙ্গা? এই ঠুঙ্গা না করলে মজা আসবে না। কথা কথা নুনের ঠুঙ্গা মানে লবণের ঠুঙ্গা। ঠুঙ্গা বুঝেন তো? এই জামানের বাচ্চারা ঠুঙ্গা বুঝবে না। কি দিয়ে বুঝানো? ব্যাগে, পলিথিনের ব্যাগ আছে যেরকম, ওরকম এক সময় আগের যুগের নুনকে একটা ঠুঙ্গা বানায় তার মধ্যে দিত। যেমন ফলাহারা ফল দেয় কিসের মধ্যে? একটা কাগজের ব্যাগে। এইরকম এক প্রকার ঠোঙ্গা, যার পরে ঢোকানো হইতো কি? নুন এবং লবণ। ওই নুন আর লবণের ঠোঙ্গার মধ্যে সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখছেন, ইচ্ছা তো অন্যটা ইজি বিজি। কথা কন না? আল্লাহু আকবার কাবীরা। কলিকাতা প্রেসিডেন্সি কলেজে যিনি অধ্যাপক, যিনি হলেন প্রিন্সিপাল, তিনি যখন দেখছে যদিও ছেলেটা লেখছেন অনেক ঠঙ্গায় অবহেলা করে, হাতের লেখা কি গোটা গোটা, কি চমৎকার লেখা, একদম মনে হয় যে মনে মুক্তার মতো ঝিকঝিক করতেছে। সুবহানাল্লাহ, এ ছেলে জিনিয়াস, নিশ্চয় কিছু একটা আছে, এর জন্য ইচ্ছা করে এরকম লিখছে যাতে আমার কেউ ভর্তি না করে। দেখা গেল হুজুরকে আরো আদর করে ভর্তি করে দিছে, কারণ তার তাওয়াক্কুল আল্লাহর উপরে। কথা কারণ ঠিক না ঠিক না? আল্লাহর পরে যে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, কোনো সন্দেহ আছে?
ومن يتوكل على الله ومن يتوكل على الله فهو حسبه, যে আল্লাহর উপরে আস্থা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আইয়ুব খানের বক্তব্য চলতেছে, আমার দেশে তার মানে পাকিস্তানে জন্ম নিয়ন্ত্রণ আইনকে বাধ্যতামূলক করা হবে, যেরকম নাউজুবিল্লাহ, ছেলে হোক মেয়ে হোক দুটোই যথেষ্ট, দুইটার বেশি নয়। এই স্লোগানকে সে সরকারি আইন দিতে চাচ্ছে। আইয়ুব খানের আস্থা হলো তার ক্ষমতার উপরে, আইয়ুব খানের আস্থা হলো তার সেনাবাহিনীর উপরে। আমি আইয়ুব খান, আমি ফিল্ড মার্শাল, আমি পাঠানের ছেলে পাঠান, আমি যা বলি তাই হবে, রাষ্ট্র আমার। 7 লক্ষের উপরে আছে সেনাবাহিনী, এগুলো কারো পিছনে লেলিয়ে দিলে আমার ক্ষমতা কে নেয়? এগুলো আইয়ুব খানের পাওয়ার। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ ভালো করে জানেন, আমি আইয়ুব খানও না, আমি রাষ্ট্রের প্রধানও না, আমার সাথে কোনো সেনাবাহিনীও নাই। সদর সাহেব রহমাতুল্লাহ দিলের মধ্যে একটা একেন আছে, আমার সাথে কেউ নাই তো কে আছে? কে বলে কেউ নাই? এমন একজন আছে যা কারোর নাই, তিনি হলেন আল্লাহ। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি আইয়ুব খানকে দ্বারতহীন ভাষায় বলে দিয়েছেন বজ্রকণ্ঠে, আইয়ুব খান শোনো, তুমি যদি সকালবেলা ঘোষণা দাও এই পাকিস্তানের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ মুসলিম আইন বাধ্যতামূলক, তুমি যেটা বলছো এটা করবা, আমি শামসুল হক তোমাকে ঘোষণা করে দিলাম, তোমার সাথে হয়তো 7 লক্ষের উপরে সেনাবাহিনী থাকবে, আমার সাথে আমার আল্লাহ আছে, আর আমার মহব্বতের মুসলমানের আছে 7 কোটি মুসলমান আমার সাথে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, পারলে তুমি কালো আইন জারি করে দেখাও। আইয়ুব খান বলছে, এ মোল্লা যেন তার মোল্লা না, এ মোল্লা যে বলছে আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ আমার সাথে আছে, এই কথার পাওয়ার অনেক ঊর্ধ্বে। আর এই কথা সেই বলতে পারে যে সত্য করে আল্লাহর সাথে ভাব জমায়ে ফেলে। আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক কারো হয়ে যায়, সে যদি একা একদিকে হয়, অন্যদিকে সারা পৃথিবীর শক্তিও যদি চলে যায়, সারা পৃথিবীর শক্তি তাকে ভয় করতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন রূপ পয়দা করে দেয়, ওই ভয়ে সমস্ত মাখলুক তারে দেখে থর থর করে কাঁপতে থাকে। কথা কন ঠিক না? ঠিক না? বলে কথা মুলাখাস সদস্য রহমাতুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, আইয়ুব খানের আর হিম্মত হয় নাই তার জীবদ্দশায় এইরকম কালো একটা অনিসলামী আইন করা, কোরআন হাদিসের বিরুদ্ধে আইন করা। সে চলে গেছে কিন্তু কালো আইন হয় নাই। সদস্য রহমাতুল্লাহ দুনিয়ার কোন আসবাবের পরে ভরসা করেন নাই, ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর পরে যে আস্থা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিয়েছেন হিজরতে মদিনার জন্য। প্রথমে গিয়েছেন গারে সারে, ইতিহাস সবার জানা, সঙ্গে কেউ নাই, কাফের চতুর্দিকে গিজগিজ করছে। কথা বলেন ঠিক না? ঠিক না? যখন তার বাড়িটা চতুর্দিকে ঘেরাও করা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা কাফেরা ঘেরাও করেছে। মাকসাদ হলো আমাদের দয়ার নবী তারা ধরে নিয়ে যাবে অথবা তাকে আহত করবে, নাউযুবিল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়াকিন আছে যে আল্লাহ আমাকে নির্বাচন করেছেন, যে আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, যে আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দান করেছেন, ওই আল্লাহ আমাকে এই ঘেরাও থেকে উদ্ধার করে নিয়ে যাবেন, নিরাপদে আমাকে মদিনায় পৌঁছে দিবেন। এই তাওয়াক্কুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল কিনা বলেন? বরকত হয়েছে কিনা? সমস্ত কাফের চতুর্দিকে ঘেরাও করে রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝখান থেকে বের হয়ে গেছেন। কোন কাফের আবার নবীকে টাচ করা তো দূরে থাক, আবার নবীকে তারা চোখেই দেখে নাই। বলে তাওয়াক্কুল কার উপরে? বলে আমি যদি সত্য সত্য আল্লাহর পরে তাওয়াক্কুল করি, আমার আল্লাহ আমাকে আপনাকে না খাইয়া মারবে না, অবশ্যই আমার পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। গৌহাটেকা জামিয়ার বর্তমান মুহতামিম সাহেবের আগের মুহতামিম কে? আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, যাকে মরহুম মুহতামিম সাহেব বলা হয়, কেউ বুড়ো মুহতামিম বলেন, সহজে কেউ আবার চৌথাই মহলের হুজুরও বলেন। কথা বল, অনেক বড় আলোচক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, চেহারা সেই রকম ছিল, দেখলেই তার প্রতি মানুষের আলাদা একটা ভক্তি শ্রদ্ধা চলে আসতো। তার একজন প্রিয় শাগরেদ, অনেক বড় একজন খলিফা আল্লামা আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহি, যিনি সদর সাহেবের একান্ত ভক্ত। সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির হাতে গোনা কয়েকজন খলিফার একজন, বাঁশবাড়িয়ার বর্তমান যে মুহতামিম আল্লামা নুরুল হক সাহেব, তার আব্বা আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাইহি। শুনতেছেন? মরহুম মুহতামিম রহমাতুল্লাহি আলাইহি আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহি নিয়ে বয়ানে গিয়েছেন নাজিরপুর পিরোজপুরের ওদিকে। তো মধুমতি নদী পার হয়ে তো আসা লাগতে এদিকে,
তো দেখা গেল ঘটনা এমন ঘটেছে, তারা যখন মাহফিল শেষে রওনা দিয়ে মাদ্রাসা দিকে আসতেছিলেন, হঠাৎ করে বিশাল বড় বৃষ্টি, গতকাল যেমন হয়েছে, আল্লাহু আকবার, গতকালের বৃষ্টি আমার কাছে মনে হলো অনেক দিন পরে একাধারে লম্বা সময় এরকম মুষলধারে বৃষ্টি খুব কমই বা, কি বলেন ঠিক না? মুষলধারে বৃষ্টি হচ্ছে। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই, আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইকে নিয়ে একটা বাড়ি, একটা ঘর দেখছেন যে সেখানে একটু আশ্রয় নেওয়ার মতো, মানে মাথা গোজার মতো ঠাঁই আছে। দুজনকে সেখানে দাঁড়িয়েছেন বারান্দা টাইপ। ঘটনা করবে ওই বাড়িটা ছিল একজন হিন্দুর। বলেন কা? হিন্দুদের মধ্যে সামাজিক লোক আছে না কিছু আছে। হিন্দুরা যখন দরজা খুলে দেখে দুজন শুভ্র মণ্ডিত সাদা দাড়িওয়ালা, দেখলে মনে হয় আল্লাহওয়ালা, দেখায় তাদের আকৃষ্টতা লাগছে, এই দুটা লোক বিপদে পড়ছে।